হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। মানে দুদিন আগে ভালো ছিলাম না, কিন্তু আপাতত আজকে অনেকটাই ভালো আছি। তো এটা হচ্ছে আমার 15 তারিখে বার্থডে ছিল, 15ই মে। তো তার পরের দিনকার ভিডিও, অর্থাৎ 16 তারিখের ভিডিও। তো ভাবলাম শ্যুট করা আছে ভিডিওটা, তো শেয়ারই করে দিই। তো অনেকটা লেট হয়ে গেল, কেন বলো তো? কারণ এডিট করাটা একটু মানে টাফ ব্যাপার হয়ে গেছিলো, কারণ আমার কাছে একটু টাইমটা শর্ট ছিল। তো ওই জন্যই তো আজকে ভাবলাম যে এডিট করে তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। তো দেখো, প্রথমেই একদম শুরু করেছি ফারজানাকে নিয়ে। কারণ ফারজানা না অনেক দিন আমার ভিডিওতে আসেনি, তার কারণ হচ্ছে ও ছিল মামার বাড়িতে। তো ওর একটা পুচকু ভাই হয়েছে, তো ওই জন্য মামার বাড়িতেই থাকে আপাতত। তো দুদিনকার জন্য বেড়াতে এসেছে। তারপর আবার দেখো বাগানে এসেছে, ও লিচু খাবে বলল। তো গাছ থেকে ওকে পেড়েও দিলাম লিচু কয়েকটা। তারপর ও খাচ্ছিল, তারপর ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রেডি সেডি হলাম। তো রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি যেখানে যাব সেখানকার উদ্দেশ্যে। আর কি বলো তো, মানে বার্থডের দিন না আমার একদম পুরো একদম খারাপ গিয়েছে। কেন বলছি বলো তো? কারণ 15ই মে আমার বার্থডে ছিল। তো এমন কেউ ছিল না যে আমাকে সারপ্রাইজ দেবে কিংবা উইশ করবে কিংবা অন্য কিছু বৃত্তান্ত। তো জন্মদিন মানে কি বলো তো, একটা শুভ দিন। যে মানে যে দিনটায় আমি জন্মগ্রহণ করেছিলাম, সেই আমার ছোটো বেলায়, সেটা তো আর আমি জানি না কীরকম কী কেটেছিল। কিন্তু বড় হয়ে থেকে কি বলো তো, মানে আমাদের পরিবারটা এমনই, মানে কোনো সময় আমাদের বার্থডে সেলিব্রেট হয়নি। তো এমনিতেও নাকি বার্থডে সেলিব্রেট আমাদের করতে নেই। কিন্তু কি বলো তো, সেরকমও কেউ নেই যে আমার বার্থডে সেলিব্রেট করবে, মানে স্পেশাল ফিল করানোর কেউ নেই। অর্থাৎ যখন স্কুল লাইফে ছিলাম, তখন বন্ধু বান্ধব যখন ছিল, তখন কি করতো ওরা, তখন ওই কেক টেক নিয়ে এসে একটু খাইয়ে দিত। তারপর আমিও খাওয়াতাম ওদের, মানে বার্থডে ট্রিপ যেটাকে বলে। তো ট্রিট করতে দিতাম, আমি খাওয়াতাম দোকানে নিয়ে গিয়ে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন বড় হয়ে গেছি, এখন নিজের হাতে টাকাও হয়েছে। তারপরে এমনি আরও অনেক কিছুই, মানে অনেক বৃত্তান্ত সেটা নিয়ে। কিন্তু কী বলো তো, নিজের কোনো কিছু ইচ্ছা কিংবা কোনো কিছু পূরণ করতে পারি না। মানে কী বলো তো, ইচ্ছা যদি থাকেও না, মানে নিজের ইচ্ছাটা পূরণ করতে মানে ভালো লাগে না আর কি। এটাই হচ্ছে মেন কথা। কেন জানি না এরকম হয়ে গেছি। কিন্তু আমার যে মনে হয়, মানে প্রত্যেকটা মেয়ের নিয়ে যে টাইমে যেটা করা উচিত তখনই সেটা করে নেওয়া উচিত। কেন বলছি বলো তো? কারণ আমি যদি এখন লাল টুকটুকে শাড়ি পরি, তাহলে না আমাকে কেউ কোনো কিছু বলবেও না। কিন্তু আমার যখন 50 বছর বয়স হয়ে যাবে, তখন যদি আমি একটা লাল টুকটুকে শাড়ি পরি, তখন কিন্তু আমাকে সবাই 5টা কথা বলবে। তো এটাই হচ্ছে মেন কারণ। যখন যেটা টাইম তখনকার সেটা করে নেওয়াই ভালো, আমার যেটা মনে হয়। তো সেটা আর সম্ভব হয়ে ওঠে না সব সময়। আর আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো আমাদেরটা আরও অনেকটাই কষ্টের ব্যাপার, মানে সমস্ত কিছু। আর আমাদের বাবা কি বলো তো, অনেকটা ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ করেছে। তো আর আমার বাবা অনেকটা ছোটোবেলা থেকেই আমি দেখে এসেছি যে আমার বাবা বিদেশে থাকে। তো বিদেশ থেকেও আমাদের মানে সমস্ত শখ আহ্লাদ বলো, পড়াশুনো কোনো কিছু খামতি বলো, তারপরে নিজেদের পরনে কোনো খামতি বলো, কোনো কিছু আমাদের বুঝতে দেয়নি। কিন্তু এখন বিয়ে হয়েছে, এখন সবাই জানে চাকরিওয়ালা স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। তো এই কথাটা বলেই ফেললাম, ঠিক আছে? চাকরিওয়ালা স্বামীর সাথে বিয়ে হয়েছে, তোর থেকে তো কেউ সুখী নেই, তারপর লাখ লাখ টাকা ইনকাম। তো সবাই এটাই বলে, সবাই কিন্তু টাকাটাই চেনে। তো আমাদের যেটা অবস্থা আমি জানি সেটা, আমার এখন কি পরিস্থিতি আর আমি কোন জায়গায় আছি। তো যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না। তো দেখো, সোনার দোকানে এসে অনেক কালেকশন আছে, তো দেখে নিলাম। কি বলো তো, নেকলেস, পলার ডিজাইন, তারপরে ব্রেসলেট পলা, তারপর চেন, অনেক কিছু, মানে সবগুলোই মোটামুটি দেখলাম। আর এই যে দেখো, সীতাহারটা দেখে না আমার চোখে পড়ে গেল। কারণ অনেকের ভিডিওতে দেখেছি সবাই ওই যে নেকলেসের নিচে, চোকারের নিচে সীতাহারগুলো পরে আর কি, পার্লের আর কি, পার্লের সীতাহারগুলো পরে খুব অনেকটাই সুন্দর লাগে। তো আমার তো নেকলেস তারপর চোকার দুটোই আছে। তো ওটা ভাগ্যবশত আমাকে বানিয়ে দিয়েছে আমাকে। তো আছে আমার আপাতত ওই দুটো। তো ওই জন্যই আর কি চোকারটা দেখলাম। তো চোকারটা পরেও দেখলাম কেমন কি লাগলো। তো চোকারটা বেশ ভালোই লাগছিলো, কিন্তু একটু অনেকটাই কম ওয়েটের মধ্যে ছিল। আর কি বলো তো, মানে নিচের যে ডিজাইনটা না, সেটা অনেকটাই ছোট। তো ওই জন্যই আর কি সেরকম কিছু, মানে ওটা দেখলাম না, ওটা সাইডে রেখে দিলাম। তো মাকে বললাম, তো মা ওটা পরে দেখছি। আর কি বলো তো, আজকে কিন্তু মানে কি হয়েছিল একটা কথা তোমাদের আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? সোনার দোকানেতে এসেছি। তো সোনার দোকানে এসে না অনেক জিনিস আমি পছন্দ করলাম। তো একটা জিনিস ভাবলাম যে নেব। তো তারপর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো এই জিনিসটা আমি নেব। তো বললাম ওকে। তো বললো না, এখন সোনার জিনিস নিতে হবে না, তাই বললো। তো ঠিক আছে বললাম, ঠিক আছে চলো। দিয়ে বাড়ি চলে আসছিলাম। তো বাড়ি আসার পথে আবার মা ঘুরিয়ে নিয়ে গিয়ে মানে সোনার দোকানে নিয়ে গেল, যে চল বছরকার দিনে আসলি সোনার দোকানে, আর কিছু না নিয়ে যাবি? তো মা আবার ঘুরিয়ে নিয়ে আসলো দোকানে। তো দোকানে এসে এই যে দেখো,
ব্রেসলেট পলাগুলো দেখছি, মানে কী বলতো আমার পলা আছে, পলার উপরে মানে এমনি একটা পাতের ডিজাইন করা পলা আছে, তো ওটা হচ্ছে মায়ের পলা, তো আমাকে দিয়ে দিয়েছে, তো পলা আছে, তারপর শাখা বাঁধানোও আছে। তো মানে কী বলতো ব্রেসলেট পলাগুলো না একটা একটা পরলে না অনেকটাই হাত ভরাট ভরাট লাগে, তো ওই জন্য আর কি মা বলছে তাহলে এগুলো দেখ কেমন লাগে। তারপরে দেখো উলিবালাও আছে একটা, তো একটা ডিজাইন আছে, ওটার ওয়েট ছিল মনে হয় সামথিং 22 গ্রাম, তো অনেকটা কম ওয়েট, আর এমনিও কী বলতো ডিজাইনটা সেরকম বেশি ভালো লাগছিল না, ওই যে দেখো সামনেই দেখা যাচ্ছে, তো সেরকম ভালো লাগছিল না, তো ওই জন্য আর কি মাকে বলছি মা সবগুলোই মোটামুটি দেখি, তো কি নেওয়া যায় কিছুই তো বুঝতে পারছি না। তো মা বলছে কোনো চিন্তা করিস না, যা আছে আমার আপাতত কিছু আছে তোকে নিয়ে দিচ্ছি, তুই যেটা ইচ্ছে নে। তো মাকে বলছি তো ঠিক আছে তাহলে কম বাজেটের মধ্যেই নিই, বেশি আপাতত তো টাকা খরচা করা যাবে না, কারণ সামনে অনেক কাজ আছে। তো সেই জন্য মা বললো ঠিক আছে দেখ। তো এই যে দেখো তারপরে আবার পার্লের চোকারও দেখে নিয়েছি, আর পার্লের চোকার না যখন দেখেছি তখন আমার ভাইরা ভিডিওটা শ্যুট করতেই পারেনি, কেন বলো তো পরেছিলাম আমি সীতাহারটা, তারপরে পার্লের চোকারটাও গলায় পরেছিলাম, কিন্তু আমার ভাই ওটা ভিডিও মানে করেছে আর কি, ক্যামেরাটা অনই করেনি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম না, এটা অনেকবারই হয়েছে এরকম, মানে ভিডিও অন না করেই ক্যামেরা ওরকম করে শুধু শুধু ধরে থাকাই হয়, তো তারপরে পরে লক্ষ্য করেছি তো ভিডিও তো করেই নি। তো যাই হোক এটা হচ্ছে মানে কি বলো তো আমাদের অনেকটা মানে আমাদের বাজার থেকে আর কি অনেকটাই দূরে বাজারটা, তো এখানে এসেছি মানে ফার্স্ট টাইম, তো এখান থেকে আমি নেব কোনো জিনিস, তো দেখা যাক কীরকম কি হয় আর কোনটা কি পছন্দ নিই। আর এটা দেখো ভাইরাল পলা, তো ভাইরাল পলা স্বস্তিক চিহ্নতে, তারপরে এমনি নর্মাল চিহ্নতে, তারপর শাখা পলা মিক্স করে মানে ভাইরাল পলাগুলো এগুলো শুরু হয়েছে না আমাদের এখানে আপাতত 1800 টাকা করে, মানে আমি বলছি যে সবাই না মানে ফোনে দেখাচ্ছে 850, 750, 800 টাকা, 600 টাকা, 650 টাকা এরকম করে দিচ্ছে, ওরা কিভাবে দিচ্ছে? তো বলছে জানি না ওরা কিভাবে দিচ্ছে, কিন্তু ওটা হয়তো ফেক। তো আমি বলছি না হয়তো ওদের হলমার্কে ওরা বলে যে আমরা চেক করে দেবো এই করে দেবো, তো বলছে সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে 1800 টাকা করে। তো মাকে বললাম মা তুমি নিবা? তো মা বলছে আমার মা বলছে পছন্দ হচ্ছে না, মা তুই দেখ তোর যদি নিস আর কি এরকম বললো। তো যাই হোক দেখো, তো মাও আবার পরে দেখলো, আর এটা কি বলতো ডিজাইনটা ওপরে তো একটা সোনার দাগের মতো একবার সোনাটা দেওয়া আছে, কিন্তু সেটার ওপর না আবার একটা মানে প্লাস্টিক দিয়ে আবার ঢাকাও আছে, মানে সোনাটার উপর কোনো কিছু পড়বেই না, মানে যে কোনো কিছু খারাপ হওয়ার একটা বিষয় থাকে ড্যামেজ হওয়ার, সেই বিষয়টাই না। আর দোকানওয়ালা বললো যদি এটা না 1 বছর ইউজ করে কোনো মানুষ ডেলি ইউজ করে তাহলে তো পয়সা শোধ, 1800 টাকায় আবার কি হবে বলো এর থেকে ভালো। তো তাই বলছে, আর আমি মাকে বলছি মা তুমি দেখো তোমাকে তাহলে আমি কিনে দেবো। তো মা বলছে না আমার পছন্দ হচ্ছে না, আর মারা না এরকমই হয়, মেয়েদের কোনো জিনিস নিয়ে দিলে না নিজে পছন্দ করতে চায় না। হ্যাঁ এই যে দেখো যেটা বলেছিলাম ভাই ক্যামেরা অন করেও শ্যুট করতে পারিনি, তো এই চোকারটা পরেছিলাম আমি, চোকারটা না খুবই লাইট ওয়েটের, মানে 1.91 গ্রাম 91 এরকম মিলিগ্রাম আর কি, এরকম একটা ওজনের ছিল সামথিং, মানে 2 গ্রামের একটু কম, তো অনেকটাই কম প্রাইসের মধ্যে ওটা পড়েছে। তো খুবই সুন্দর লাগছিলো ওই ডিজাইনটা আর কি, মানে সীতাহারের সঙ্গে পরে দুটোই একসঙ্গে, আর অনেক অনেক কালেকশন ছিল, মানে কি বলবো তোমাদের, মানে সবগুলোই মোটামুটি আমার একটা করে পছন্দ হয়েছে, মানে ইচ্ছে করে না যে অনেক অনেক টাকা নিয়ে এসে না সবগুলোই একটা একটা করে বাড়িতে নিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর তো দেখো এই যে পলাগুলো এইগুলো না মানে মায়েরও পছন্দ হয়েছে, তারপর আমারও পছন্দ হয়েছে, কিন্তু দামে দরে আর কি মানে কি বলতো আমাদের বাজেটটি থেকে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তো তারপরে এই যে দেখো এটিএমে চলে এসেছি, তো মা বললো এটিএমটা নিয়ে যা দিয়ে টাকাটা তুলে নিয়ে আয়, তো আমি মাকে বলছি না থাক আজকে নেবো না সোনার জিনিস, চলো চলো বাড়ি চলো। তো মা বলছে না তুই এসছিস যেহেতু আমি তখন কিনে দেবই। তো দেখো এটিএমে চলে এসছে, আর সন্ধ্যা লাগবো প্রায়, মানে এরকম একটা মন ঠিক না করে আসলে বাড়ি থেকে, তো এরকম একটা পরিস্থিতিই হয়, আমরা বাড়ি থেকে না কোনো ঠিক ঠিকানা করে আসিনি যে কোন দোকানে ঢুকবো কিংবা কি নেব। তো দেখো এটিএমে চলেও এসেছি, তো এটিএমে কিছু টাকাও তুলে নেব। আর কি বলো তো মানে আমার জীবনে না মানে আমি কোনো সময় আমি দেখিনি যে আমি কোনো জিনিস না নিয়ে ভেবেছি কিংবা কোনো একটা ইচ্ছে পূরণ করার কথা ভেবেছি, তো সেটা কোনো সময় দেখেছি যে আমার নিজের ইচ্ছা মতো কিংবা মানে খেয়াল খুশি মতো হয়েছে সেটা, মানে অন্যের উপর নির্ভরশীল সব থেকে বেশি হতে হয়েছে। কেন মানে এটা কি বলতো প্রত্যেকটা মেয়েরই হয়তো একই কষ্ট যে অন্যের ওপর নির্ভরশীল হয়েই তারপর কোনো কিছু করতে হয়, তো এটাও সেম আমারই একই অবস্থা, অন্যের ওপর নির্ভরশীলই হয়ে থাকতে হয় আমাকে সারা জীবন ধরে। তো আশা করছি সারা জীবনও থাকতে হবে, আর আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছুই মোটামুটি চাপা পড়ে যায়, মানে আস্তে আস্তে চাপাই পড়ে যাচ্ছে, কোনো সময় আমার নিজের ইচ্ছা পূরণই হচ্ছে না। তো যাই হোক এরকম কী করবো বলো, মেয়ে হয়ে জন্মিয়েছে মানে তো এইটুকু
এইটুকু কষ্ট করতেই হবে, অন্যের ইয়েতে থাকতেই হবে, অন্যের উপর নির্ভরশীল। বিয়ের আগে ছিলাম বাবা মার উপর নির্ভরশীল, কিন্তু কি বলো তো কোনো সময় নিজের ইচ্ছাকে চাপা রাখতে হয়নি, মানে সবসময় উপরেই ছিল। আর বিয়ের পরে হয়ে গেছে অন্য একটা বিষয়, মানে অন্য একটা ব্যাপার, মানে কি বলো তো অন্যের উপর নির্ভরশীল থাকতে থাকতে না কেমন একটা হয়ে গেছি, মানে নিজের উপর নিজেরই রাগ হচ্ছে যে কেন এরকম আমার সাথে কেন হচ্ছে, আমি কেন নিজে কিছু করতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এদিকে দেখো এটিএম থেকে টাকা তুলেও নিয়ে চলে আসলাম। তো প্রথমে মায়ের এটিএমটি একটু সমস্যা করছিল, তো তারপর আবার দেখছি হ্যাঁ দিয়ে দিয়েছে। তো মায়ের কাছে ফোনটা আমি রেখে গেছিলাম, তো ওটিপি আবার লাগলো মায়ের ফোনে। তো মায়ের ফোন থেকে আবার ওটিপি দিয়ে তারপর আবার টাকা কটা নিয়ে চলেও আসলাম। তো মাকে বলছি মা অতগুলো টাকা দিতে হবে না, থাক তুমি থাক। তো মা বলছে না চল আবার পরে ঠিক ম্যানেজ করে নেব। তো যাই হোক এদিকে দেখো দোকানে দিয়েও দিলাম টাকাগুলো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, তোমরা হয়তো অনেকেই মানে হয়তো বলবে আর কি, যে মনে করবে যে এই গিফটটা হয়তো তোমাদের দাদাভাই কিনে দিয়েছে কিংবা ওর টাকাতে নেওয়া, কিন্তু না, একদমই ওর টাকাতে না, আমার মা দিচ্ছে এটা, মানে মা বলতে গেলে আব্বু আর মা মিলে। কারণ এই টাকাটা মানে অনেক দিন ধরেই মানে ছিল আর কি আমাদের মানে কাছে আর কি। তো মা অনেক দিন ধরে ভাবছিল অন্য একটা কাজে লাগাবো, তো হঠাৎ করে আমার জন্মদিন আসলো বলে, তো ঘুরে যাচ্ছিলাম মন খারাপ করে, তো ওই জন্যই আর কি এটা কিনে দিল। তো যাই হোক কী নিলাম একটু গেস করো তোমরা, পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ি গিয়ে। আর এদিকে দেখো টাকাগুলো দিলাম, তারপরে আর কি দোকানওয়ালা দিল জিনিসটা, না হলে দিচ্ছিল না। তো যাই হোক নিয়েছি একটা জিনিস, তো তোমরা বাড়ি গিয়ে দেখতে পাবে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করব। আর এখানে অনেক কালেকশন ছিল, মানে কানের দুল, তারপরে এমনি বিয়েতে পরার মতো, তারপরে আবার কান পাশা, অনেক অনেক নতুন নতুন ডিজাইন ছিল। তো যাই হোক তারপরে এই যে দেখো বিলটাও হাতে ধরিয়ে দিল দোকানওয়ালা। তো বিল নিয়ে তারপরে এই যে দেখো সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে। তো আপাতত এখন সব কমপ্লিট, সব কিছু নেওয়া। তো যাই হোক চলো এবার বাড়ির দিকে রওনা হই। আর এদিকে দেখো ব্যাগটা হাতেও পেয়ে গেছি, ব্যাগের মধ্যে আছে। তো দেখো এতক্ষণ আগে কিন্তু আমি মন খারাপ করে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু দেখো এবার মুখের হাসিটা আমার দেখেছো একটু। আর মা বাবাই একমাত্র, মেয়ে হোক সন্তানের হোক, মুখে একমাত্র হাসিটাই ওরাই দেখতে চায়, বাদ বাকি আর কেউ চায় না। সবাই এই স্বার্থের দুনিয়ায়, সবাই স্বার্থের জন্যই ভালোবাসে। তো যাই হোক এদিকে দেখো তারপর রাস্তায় আস্তে আস্তে আবার কিছু ফলও কিনে নিলাম। তো তারপরে এবার ফল নিয়ে বাড়ি চলে যাব, ডাইরেক্ট তোমাদের সঙ্গে এর পরের দিন ভিডিওতে শেয়ার করব কী নিলাম। আর এই যে দেখো ফুচকার দোকানে আবার অন্ধকারে একটু দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফুচকা এখন ভাই কিনছে, তো বাড়ি গিয়ে খাবো, আর এখন আর গরমে দাঁড়িয়ে খাবো না। তো ফুচকা নিয়ে বাড়িতে চলেও এসেছি, এবার ফুচকাগুলো খাবো। তো যাই হোক ভিডিওটি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, টাটা। আর এরপরে ভিডিও তোমাদের অবশ্যই করে দেখাবো কি কিনে নিয়ে আসলাম, বার্থডের কি গিফট পেলাম।